আজকে আমি একটি মাত্র ডাইস, এই যে এই ডাইসটা ব্যবহার করব, কিন্তু দুইটা কালারের শেড তৈরি করে। এক পাশে সাদা এবং এক পাশে লেমন কালারের শেড তৈরি করে নিয়ে আমরা ডিজাইনটি করব। এখানে আমি এই যে একটি পুরাতন কাপড় কয়েক ভাঁজ করে নিয়েছি, তার উপরে নিয়েছি একটি পলি ব্যাগ এবং তার উপরে নিয়েছি একটি শপিং ব্যাগ। যে বাইরের যে শপিং ব্যাগগুলোতে আমরা কাপড় চোপড় নিয়ে আসি বাজার থেকে, এই শপিং ব্যাগের উপরে আমি দুইটা কালার এখানে নিয়েছি, একটা হচ্ছে সাদা কালার, একটা লেমন কালার। এখন আমি এইভাবে চামচ দিয়ে শপিং ব্যাগের উপরে কালারটা লেপটে নিয়ে এই যে ডাইস, এই ডাইসটা ড্যাব ড্যাব করে এইভাবে ডাইসে এই যে কালারটা লাগিয়ে নিলাম। এবার আমরা যে কাপড়টাতে রং করব তার নিচে একটি পাতলা কম্বল বিছিয়ে নিয়েছি, যাতে কাজ করার সময় কালারটা খুব ভালোভাবে কাপড়ে বসে। এখন আমি এইভাবে ডাইসটা কাপড়ের উপরে ধরে চাপ দিয়ে ব্লকের ছাপ কাপড়ে তুলে নেব। দেখেন কত সুন্দরভাবে ছাপটি কাপড়ে বসে গেছে। এভাবে আমি আবার ডাইসে রং লাগিয়ে নিয়ে এভাবে পরপর ছাপ বসিয়ে নেব। যে কত সুন্দরভাবে দুইটা কালারের শেড কাপড়ের উপরে চলে আসছে এবং ডিজাইনটা দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এভাবে পুরো ব্লক প্রিন্ট করতে করতে যখন আমরা কাপড়ের কর্নারে এভাবে চলে আসবো কাজ করতে, তখন কিন্তু এইভাবে এই যে বাইরে দেখেন এরকম করে আমরা একটা কাপড় বসিয়ে নিব, কাগজ বসিয়ে নিলাম, যাতে আমরা ডাইসের কাজটা যখন করব রংটা যেন কাপড়ের বাইরে কোথাও না লাগে এবং কাপড়ের প্রিন্টটা সুন্দরভাবে ওঠে। এভাবে আমি ডাইসটিকে বসিয়ে নিয়ে এভাবে চাপ দিয়ে প্রিন্টটা করে নিলাম। এতে যে কাগজ দেওয়ার ফলে কিন্তু আমার নিচের এই কাপড়টাতে বাইরের কালারটা লেগে যায়নি। একইভাবে আমি আবার ছাপ বসিয়ে নিলাম। কেমন লাগছে কাজটি আপনাদের কাছে? আর আগে আমি এই যে জামার প্যানেলের কাজটি করে নিয়েছিলাম, নিচে প্যানেলের কাজটি, এবং পুরা বডিতে কিন্তু আমি এরকমভাবে প্রিন্ট করব।